আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মেহেরবানিতে সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম টু মারিয়া কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ঘরোয়া মশলা দিয়ে খুব সহজভাবে চিকেন ভুনা খিচুড়ি রেসিপি শেয়ার করছি আজ। যারা নতুন রাঁধুনি আছেন তাদের কাছে তো অনেক সহজ লাগবে আজকের এই রেসিপিটা। এই ভুনা খিচুড়ির রেসিপিটা যে কেউ এক দেখাতেই তৈরি করে নিতে পারবে। তো চলুন কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা শুরু করা যাক। তো প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের চেয়েও একটু কম পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে 2টা দারচিনি, তেজপাতা আর সাদা এলাচ। এখন পেঁয়াজের সাথে এই মশলাগুলোকে 2-3 মিনিট একটু ভালো করে ভেজে নেব। এই তো একটু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন 2 চামচ পরিমাণ জিরা বাটা। সেই সাথে দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো। আরও দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এই তো সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে এখন নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নেব। কয়েক মিনিট একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা যখন খুব ভালো করে একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চিকেন। এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। আমি এখানে মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি। মাংসটা দেওয়া হয়ে গেলে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই তো একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আর এদিকে আমি আরেকটা চুলাতে কড়াই বসিয়ে 1 কাপ পরিমাণ মুগ ডাল নিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর ডালটা যদি একটু ভেজে নেন তাহলে কিন্তু এই খিচুড়ির স্বাদ বহুত গুণে বেড়ে যায়। এই তো ডালটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি চুলা থেকে নামিয়ে রাখছি। এই তো কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। উঠিয়ে দিয়ে আবারও নিচ থেকে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এরই মধ্যেই কিন্তু আমার এই মুরগির মাংসটা একদম রান্না করা হয়ে গিয়েছে। আমি কিন্তু এরই মাঝে আরও কয়েকবার ঢাকনা উঠিয়ে দিয়ে নেড়েচেড়ে দিয়েছি। এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে রাখছি। আজকের এই রান্নাটা করার জন্য আমি এখানে নিয়েছি 1 কেজির চেয়েও একটু কম চিনি গুঁড়া পোলাও চাল। আর আমি কিন্তু এই পোলাও চালের সাথে ভাজা মুগ ডাল আর মসুরি ডাল একসাথে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিটের জন্য। এখন আমি চুলায় হাঁড়িটা বসিয়ে দেব। হাঁড়িটা বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টার মতন পেঁয়াজ কুচি। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 2টা দারচিনি আর 2-3টের মতন সাদা এলাচ দিয়ে একটু পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এই তো একটু ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচের মতন আদা রসুন বাটা। এখন সব কিছু একটু আবারও ভেজে নিচ্ছি। এই তো পেঁয়াজের সাথে যখন মশলাগুলো একটু ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পোলাও চাল। এই তো চাল আর ডাল দেওয়া হয়ে গেলে এখন নিচ থেকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই তো কয়েক মিনিট নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন নিচ থেকে যেন পুড়ে না যায়। কয়েক মিনিট খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। এখানে আমি পানির পরিমাণটা বলছি না, আমি কিন্তু মেপে দেইনি। আমি আমার পরিমাণ মতন পানি দিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতন পানিটা দিয়ে দিবেন। এখন আমি অপেক্ষা করে নেব এই চালের গায়ে গায়ে পানিটা লেগে আসা পর্যন্ত। এই তো কিছুক্ষণ পর দেখতেই পারছেন চালের গায়ে গায়ে কিন্তু পানিটা লেগে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একদম লো আছে প্রায় 15 মিনিটের জন্য। এই তো 15 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু আমার এই পোলার চালটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। তাই আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আমি মাংসটাকে রান্না করেছিলাম ওইটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে আমি আবারও একটু নিচ থেকে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন উপর থেকে আমি আবার একটু সমান করে দিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার কারণে খুব সুন্দর একটি ফ্লেভার আসে, তবে আপনারা চাইলে এই পর্যায়ে নাও দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 5-6 মিনিটের জন্য।
এই তো ফিরে আসলাম প্রায় 5-6 মিনিট পর। এখন আমি ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা একদম কমপ্লিট। এখন আমি নেড়ে চেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। অনেকেই বলতে পারেন যে আমার খিচুড়িটা ঝরঝরা হয়নি, কারণ আমার বাড়িতে সবাই এরকম একটু নরম খেতেই পছন্দ করে, তাই আজকে আমি এভাবে নরমই করেছি। তবে আপনারা চাইলে একটু ঝরঝরা করে নিতে পারেন। আর এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা একদম রেডি। তো চলুন পরিবেশনে যাওয়া যাক। এরকম একটা খিচুড়ি বৃষ্টির দিনে যদি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু আর কিছুই লাগে না। এই খিচুড়িটা যে কোনো কিছুর সাথেই কিন্তু পরিবেশন করা যায়, আচার অথবা গরুর মাংস। বাচ্চা থেকে বড় সবারই কিন্তু অনেক বেশি পছন্দ হয়ে থাকে এই ভুনা খিচুড়ি। তো আমার আজকের রেসিপিটা ছিল এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।